জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা একটা ডাক দিয়া বলে, বেটা মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, বেটা রে, এইটাতে তোমার গর্ব করার কোনো দরকার নাই, তুমি আনন্দ করার কোনো দরকার নাই। তুমি আজকে যা কিছু হয়েছো তুমি তোমার মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা এটাতে তোমার গর্ব করার কোনো প্রয়োজন নাই, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। সম্মানিত আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আপনার সন্তানকে আপনিও মানুষ করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বাবা মা উনাকেও মানুষ করেছেন। আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করছেন, আপনি যেইভাবে মানুষ করবেন আপনার সন্তান আপনার সাথে সেইভাবেই চলাফেরা করবে। আপনি যেভাবে ছোটকাল থেকে বড় করছেন সন্তান তো ওটাই শিক্ষা দিচ্ছেন আপনি, তো ওটা যেহেতু শিক্ষা দিচ্ছেন তাহলে আপনাকে কিভাবে ভালো নজরে দেখবে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, মা গো আমার জন্য তুমি কি এমন ত্যাগ স্বীকার করেছো গো মা, আমার জন্য তুমি কি করেছো? মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, আমি তোর মা, আমি তোকে পেটে নিয়ে, বেটারে তুই যখন আমার পেটে এসেছিলি আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি তোমার মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা কি করে আপনারাও জানেন, আমাদের সন্তানকে নিয়ে আমাদের বিবিরা কি করে, পেটে নিয়ে কি করে সেটা আমরা জানি না, আমরা সকলেই জানি। তাহলে তাহলে কি করে ভালো আশা করবেন বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তোমাকে পেটে নিয়ে আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা নামাজই পড়ে না, ফেসবুক চালায়, ফেসবুক চালায়, মোবাইলে পাগল। এই গজবের মোবাইল যে বাবা সব শেষ করলো। এই গজবের মোবাইলে এমন অবস্থা মানুষের, শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে নিয়ে, ছোট থেকে নিয়ে একেবারে পিচি পিচি পোলাপানও বাবাজি ফেসবুক চালাচ্ছে। মোবাইল তুলে দিয়েছে হাতে। ফেসবুকে বাবা শুধু কি পর্দা আলা মেয়েদের ছবি আছে? কিরে যুবক ভাইরা, পর্দা আলা মেয়েরা বুরখা পরাই মেয়ে থাকে শুধু নাকি ফেসবুকে? ভাই হাসছে বাবা, উলুঙ্গা ছবিও আসে, ঠিক না ঠিক? উলুঙ্গা ছবিও আসে। তোমার সন্তানকে তুমি ফেসবুক চালাতে দিয়েছো, ছোটকাল থেকেই তো তোমার সন্তান একটা উলুঙ্গা ছবি দেখছে, তোমার সন্তানের কাছে ভালো আশা কি করে করতে পারবা? তুমি ওই শিক্ষাই তো দিচ্ছ। স্বামী যদি কোনো সময় বলছে, এই এতটুকু ছেলের হাতে মোবাইল দিয়েছিস কেন? স্বামী অনেক জায়গাতে ওয়াজ মাহফিল শুনছে যে মোবাইল দেখলে চোখের ক্ষতি, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি, এই সমস্ত গুলা যখন শুনছে বিবিকে যে বলছে, এই বিবি এত বাচ্চার হাতে মোবাইল কেন দিয়েছিস? ওই তখন আপনার খেকানি মেরে, খেকানি মারা বুঝেন তো আপনারা? হ্যাঁ, খেকানি মেরে আপনার বলে, তোমার ছেলে জ্বালাতে পারছি না, যে কি করবো, তোমার ছেলে যেতে পারছি না যে। কিন্তু এই যে মানুষগুলা, এই মানুষগুলার মা জীবনে কোনোদিন ভাই মোবাইল কিনতেই নেই। এরা মানুষ হয় নাই নাকি? কি বলছে, মানুষ হননি আপনারা? সব কিছু হয়েছেন, সংসার করে খাচ্ছেন, দুনিয়া করছেন, কিন্তু আজ আমাদের মা তুলে দিয়েছে, বাবা তুলে দিয়েছে মোবাইল হাতে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোর মা, ওরে বেটা তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলি রে বেটা, আমি তোর মা, তোকে বিনা ওযুতে আমি তোর মা
তোর মুখে আমার স্তনের দুগ্ধ দিইনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা উঁচু করে দুগ্ধ দেয় না কি করে দেয়? আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে, আমার বলা লাগবে না। আমাদের মা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বিনা ওযুতে, ওযু না করে সন্তানের মুখে দুগ্ধ দেয় না। আর আমাদের মা ডাইরেক্ট পেশাব করে ঠিক মতন পানি নিল কি নিল না, এসে সন্তানকে দুগ্ধ দিল, সন্তান কান্না শুরু করলো। আর মৌলভী সাহেবের কাছে যে হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটু ঝাড়িয়ে দেন, কিন্তু নিজে সঠিকভাবে চলতে চাই না, নিজে সঠিকভাবে চলতে চাই। হাসি না রে বাবা, এটাই সমাজে আমাদের ঘটছে। কি সমাজে ঘটছে না এগুলো? আমি বলবো তাদেরকে তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন। এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, কবে জানি আপনাকে আমাকে আজরাইল এসে আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से निकालो फाग हरदम जबान से निकालो शाफी दयाल नबी আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বাবা এই মাহফিলে আসতে চাই না, অনেক মানুষ আছে বয়স্ক বয়স্ক মানুষরা, দেখেন কত দোকানে বসে আড্ডা মারছে, এখানে আসতে চাই না। কিন্তু যেদিন আজরাইল আসবে, এখনই বাবাজি একটা রাস্তাঘাটে কিছু হারিয়ে যায়, এসে বলবে একটু মাইকে বলেন তো, মাইকে বলেন তো মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, তখন এখানে আসবে। বিপদে যখন পড়বে ওই বাজারে হারাবার এখানে এসে এলান করে, অনেক জালসাতে করে না, আমরাই প্রচার করছি, প্রচার করি, কিন্তু বাবা আমার কাছে আসলে কিন্তু একটু ভালো করেই প্রচার করি, ওকেও সাইজ করি আর মোটরসাইকেল চাবিকেও সাইজ করি। বুঝতে পারলেন না বাবাজি আমার সোনা মানিকেরা? এটা এই দরবারটা আমার পূর্বের আপনাদের সম্মানীয় ইমাম সাহেব ভাইজান বললেন নবীর দরবার। যেই জায়গায় কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফারিস্তা নাজির হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি তাহলে এই স্টেশনের নাম বলবেন বা এই মাজারটার নাম বলবেন যে মাজারের পাশে বসে আছি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা বলবো যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, এ দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আর নয়নে দিয়া নয়ন পাগল করে লাই আমরার মন, এ নয়নে দিয়া নয়ন পাগল করে লাই আমরার মন, এখন প্রেম জ্বালা জলে গয়ন্তরে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। যেদিন আপনাই চিনেছি এই মনে আপন ভেবেছি, যেদিন আপনাই চিনেছি এই মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জলে গয়ন্তরে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি।
মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে বাবা, আমার আল্লাহ মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে রে বাবা। আপনি যদি বলেন না আমি দুর্বল না, ও বাবা আল্লাহ কোরআনে বলছেন দুর্বল, যেহেতু আল্লাহ কোরআনে বলছে দুর্বল, অতএব আপনাকে আমাকে মেনে নিতে হবে যে কোরআনে যখন দুর্বল বলেছে আমরা নিশ্চয়ই দুর্বল। কারণ কোরআন যদি বিশ্বাস করে সে হলো মুসলমান, ইসলাম ধর্মকে মাননেওয়ালা। আর কোরআনকে যদি কেউ অস্বীকার করে, কোরআনকে যদি কেউ ভুল প্রমাণ করতে চায়, জানবেন ও হলো বিধর্মী। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই কোরআনে আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক অতি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। বাবাজি শোনা, অনেকেই ভাবছেন, অনেকেই নামাজ পড়েন না ভাই, কখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে কেউ জানে না ভাই। আপনারা জানেন, সকলেই যুবক ভাইরাও জানেন যে আমাদের বহরমপুরে একটা ওই পারে একটা নদী আছে বালির ঘাট বলে, সেই বালির ঘাটে একটা বাস যাত্রী সহ নিয়ে পানির ভিতরে চলে গিয়েছিল, মনে পড়ে আপনাদের? তো ওটাতে কি শুধু এই দাড়ি পাকা মানুষগুলাই ছিল যাত্রীগুলা? ওখানে শিশুও ছিল, নারীও ছিল, যুবকও ছিল, যুবিতও ছিল, বৃদ্ধও ছিল, সবাই মিলে আপনার চলে গেল। গতকালকে বাংলাদেশে একটা বিশাল লম্বা বাস পানির ভিতরে ঢুকে গিয়েছে। যারা মোবাইল দেখছেন তারা দেখছেন অনেক যাত্রী নিয়ে পানির ভিতরে পড়ে গিয়েছে। বাবা, কার কখন কোন মুহূর্তে মউত আসবে কেউ জানে না, তাই দিলখানা একটু নরম করে দেওয়ার বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন ভাই। শোনা, আমি যদি আপনারা যদি আবার আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করার কোনো সুযোগ নাই রে বাবা। আজ আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন, আজকে আপনি আছেন, কাল নাও থাকতে পারেন। আপনার মতন কত যুবক ছেলে মুনিশ খেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই ভাই, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক বিদেশে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুর্বল করে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়া বেশি। বান্দারে, ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলা আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ইশারায় চলে না ভাই? একটা হাতি মানুষের ইশারায় চলে না? চলে না? একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা মহিষ একটা গরু মানুষের ইশারায় চলে। কিন্তু বাবারে, একটা মহিষ যদি খেপে যায়, 100 মানুষ ওর কাছে ভিড়তে পারবে? কিন্তু না, মহিষ কোন মানুষের সাথে অন্যায়
করে না। কারণ কি? আমার আল্লাহ বলে, জানোয়ার আমার বান্দাকে তুই কষ্ট দিস না। বলেন তো ভাই, ওই যুবক ভাইরা, মশারি আমরা যে রাত্রিবেলায় ঘুমানোর টাইমে মশারি টাঙাই না ভাই, তো বলেন তো মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটা বড়? নাকের ফুটা বড়। আচ্ছা বলেন, ওই মশারির ফুটা দিয়ে দুই একটা মশা ভিতরে রাতের মধ্যে প্রবেশ করে না করে না? কি গো, কথা বলেন না কেন আপনারা? করে। আচ্ছা, এই এতটুকু ফুটা দিয়ে, মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনার নাকের এত বড় ফুটাটা দেখতে পেল না? ওই মশা কিন্তু নাকের ফুটা দিয়ে প্রবেশ করে না। মশারির ফুটার চাইতে কানের ফুটাটা বড় না ছোট? কানের ফুটাটাই বড়। আমার আল্লাহ বলে, মশারে আমার বান্দা আরামে ঘুমায়, ওর নাকের ভিতরে যদি তুই প্রবেশ করিস ওর ঘুমটা ভেঙে যাবে, আমার বান্দা কষ্ট পাবে রে। ওরে মশা তুই নাকের ভিতরে যাস না, কানের ভিতরে যাস না। ও মুসলমান, এত আল্লাহ দয়ালু, তারপরও সে আল্লাহর শুকরিয়া আদায় করো না রে যুবক। সেই আল্লাহকে ডাকো না, সেই আল্লাহকে তুমি সিজদাও করো না। সিজদায় গিয়ে কি বলতে হয় সেটা তোমার জানা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আসমান বানায় আছি আমার বলি নাই, আমি জমিন বানায় আছি আমার বলি নাই, আমি পাহাড় বানায় আছি আমার বলি নাই। ওরে বান্দা, আমি চন্দ্র বানায় আছি আমার বলি নাই। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হলো, তাই হলো, ওদিকে যাচ্ছি। বাবা যে আমার সোনা মানিকেরা, একবার দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हर दम ज़बान से निकालो फाक नामे मोहम्मद, हर दम ज़बान शफिया